এইখানে ভুলেও ইউনূস সরকার যদি দেওয়ার চেষ্টা করে আমরা কিন্তু ইউনূস সরকারের বিরুদ্ধে লেগে যাব। যতক্ষণ পর্যন্ত আমরা দেব না ততক্ষণ আসাম ভালো থাকবে না, ত্রিপুরা ভালো থাকবে না, পশ্চিমবঙ্গ ভালো থাকবে না। বাংলাদেশের কয়েকদিন যায়নি তাতেই না খেয়ে থাকে। ভারত জীবনেও তাদেরকে উন্নত জীবন দিতে পারে নাই, জীবন দিতে পারবেও না। আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে মিলে যান। ভৌগোলিকভাবে বাংলাদেশ যে জায়গায় অবস্থান করছে, এই অবস্থানটা ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি। আবার বাংলাদেশে যে অবস্থানে অবস্থান করছে, ভারত যেভাবে ঘিরে আছে সেভাবে ভারতও বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। সমাধান কি? সমাধান হলো পশ্চিমবঙ্গের ভাইদেরকে বলবো, আপনারা বাংলায় কথা বলেন, আমরাও বাংলায় কথা বলি। আসেন আমাদের সঙ্গে মিলে যান এবং দেখেন ভারত নামে যে রাষ্ট্র কোনোদিন পশ্চিমবঙ্গের মানুষকে সম্মান করে না। আমরা আপনাদেরকে সম্মান দেব, আমাদের সঙ্গে মিলে যান। আসাম এবং ত্রিপুরা আপনাদেরকেও বলবো, আপনারাও আমাদের সঙ্গে মিলে যান। ভালো থাকবেন, ভালো থাকবেন যে আমি উদাহরণ দিচ্ছি। পশ্চিমবঙ্গের মাথাপিছু আয় কত? 1100 মার্কিন ডলার। আসামের কত? 800 মার্কিন ডলার। ত্রিপুরা কত? 900 মার্কিন ডলার। বাংলাদেশে কত? 2700 মার্কিন ডলার। তাহলে আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা যদি বাংলাদেশের মতো জীবন যাপন করতে চায় তাহলে বাংলাদেশের সঙ্গে আসতে হবে। ভারত জীবনেও তাদেরকে উন্নত জীবন দিতে পারে নাই, জীবন দিতে পারবেও না। আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে মিলে যান। যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, ইন্টারনেট সবকিছুতে ভালো হবেন। দেখেন একটা মোবাইল ইন্টারনেটের স্পিড ভারত আপনাদেরকে দিতে পারে না। বাংলাদেশের ট্রানজিট প্রয়োজন হচ্ছে, বাংলাদেশ দিচ্ছে না। বাংলাদেশ কেন দেবে না? ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে না, তাই আমরা দেব না। যতক্ষণ পর্যন্ত আমরা দেব না ততক্ষণ আসাম ভালো থাকবে না, ত্রিপুরা ভালো থাকবে না, পশ্চিমবঙ্গ ভালো থাকবে না। বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। বাংলাদেশের কয়েকদিন যায়নি তাতেই না খেয়ে থাকে। তাহলে পশ্চিমবঙ্গ আপনাদেরকে বলছে, আপনারা বারবার বিবেচনা করেন যে বাংলাদেশিরা ওখানে না গেলে আপনাদের খাওয়া হয় না, পেটে ভাত জোগে না। তাহলে আপনাদের বিবেচনায় এগুলো আসতে হবে। এবং আমি আপনাদেরকে বলছি, আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ বিষয়ে মাওলানা ভাসানী যে কথাটি বলেছিলেন যে আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরা আমার, যতক্ষণ না পর্যন্ত আমার না হবে ততক্ষণ আমরা পূর্ণ স্বাধীনতা পাবো না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নামের রাষ্ট্রটি নিরাপদ হবে না। আজকে দেখেন আমাদের একটি বিকেলে প্রোগ্রাম রয়েছে। প্রোগ্রামটি হলো ফেনী মিরসরা এই অঞ্চলে শেখ হাসিনা 2015 সালে 900 একর জমি দিয়েছে ভারতকে, এবং ইন্ডিয়ানরা দ্বিগুণ তিনগুণ দামে এই জায়গায় আরো জমি কিনছে। এইখানে একটা চিকন ন্যাড়ো জায়গা যেটা বাংলাদেশ এবং পার্বত্য অঞ্চলকে একভূত করেছে, এই জায়গা নিয়ে ভারত ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের আহ্বান, বিকেলে 3:30 যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আপনারা অংশ নেবেন। এই অর্থনৈতিক জোনকে অবশ্যই বাতিল করতে হবে যেটা শেখ হাসিনা দিয়েছিল। কত বড় নিমক হারাম! বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গাকে ভারতকে ইকোনমিক জোন করতে দিয়েছে। আপনি বলেন, এই যে চিকেন নেক আছে ইন্ডিয়ার পঞ্চগড়ের পাশে, এইখানে ইন্ডিয়া কি আমাকে 10 বিঘা জমি দেবে? তাহলে ইন্ডিয়া এখানে দেবে না, শেখ হাসিনা কেন বাংলাদেশে এখানে ফেনীর এখানে জমি দিল? সেই বিষয়ে প্রতিবাদ, কথা বলতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে। ভারতকে আর টাইম দেওয়ার টাইম নাই, সময় দেওয়ার সময় নাই। সবাই বলেন সময় আছে? আমরা সময় দেব। এখন থেকে বরাবর হিসাব হবে এবং আমরা একটা একটা করে ধরবো। ভারতকে দেওয়ার ট্রানজিট ফিরাই নিতে হবে। মংলা এবং চট্টগ্রাম বন্দর আমাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, আমরা ভারতকে আর দেব না। এখানে মংলা বন্দরে জায়গা পাওয়ার জন্য বারবার তড়িঘড়ি করছে ভারত। এইখানে ভুলেও ইউনূস সরকার যদি দেওয়ার চেষ্টা করে আমরা কিন্তু ইউনূস সরকারের বিরুদ্ধে লেগে যাব। কথা হবে বাংলাদেশের জন্য, যে পক্ষে থাকবে সে বন্ধু, যে বিপক্ষে যাবে সে কি শত্রু। ধন্যবাদ সবাইকে।